দারিদ্র দুঃখ ঘোচাতে বা দারিদ্র দুঃখ ঘুচিয়ে বাড়িতে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে করুন এই উপায়। মাত্র একবার ভিডিওতে বলা শ্লোকটি প্রতিদিন পাঠ করে আপনারা বাড়ির আর্থিক সমৃদ্ধি করতে পারেন। ভিডিওটা বিনা স্কিপ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাহলেই ফুল ইনফরমেশনটা আপনারা পাবেন, নচেত কিন্তু নয়। আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল, আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে যেই শ্লোকটি নিয়ে আমি আলোচনা করব সেই শ্লোকটি আপনারা শুনেছেন, খুব ফেমাস, টিভিতেও আছে, গান হিসেবেও আছে, হিন্দিতে সংস্কৃত গান হিসেবেও আছে, আবার পুস্তকেও আছে। দারিদ্র দহন শিব স্তোত্রম থেকে, অর্থাৎ বশিষ্ঠ মুনি বিরচিত, বশিষ্ঠ মুনির লেখা দারিদ্র দহন শিব স্তোত্র থেকে দারিদ্র দহন শিব স্তোত্রের একটি শ্লোক, ঠিক আছে, একটি শ্লোক আপনাদের উদ্দেশ্যে নেওয়া। এই শ্লোকটি কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। আমি এই শ্লোকটি কোথায় পেয়েছি যদি বলতে পারেন, এটা কোনো গুরুমুখী বিদ্যার হিসেবে পাইনি, এটা আমি আমার কাছে লাল কিতাব বই 636 নম্বর পেজে লেখা রয়েছে। কিন্তু এই দারিদ্র দহন মানে শ্লোকটি ছোট্ট শ্লোক, 2 থেকে 3 লাইনের, আপনি তো উপকার পাবেনই, তার এর কিছু টেকনিক আছে, উপকারটা সবাই পাবেন না, কিছু টেকনিক আছে, সেটা আমি আজকে বলবো। ভিডিওটা বিনা স্কিপ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথম কথা, এটা কখন থেকে পাঠ করা উচিত, কোন মাস থেকে? যে কোনো চৈত্র মাস বা যে কোনো শ্রাবণ মাসের প্রথম সোমবার বা যে কোনো শুক্লপক্ষের প্রথম সোমবার থেকে শুরু করে প্রতিটি সোমবার করতে পারেন। যদি আপনার আর্থিক অবস্থা খুব ভালো না থাকে, উন্নত না থাকে, যদি আপনি আর্থিক সচ্ছল হন, আরও বেটার অপরচুনিটিস চাইছেন, আরও বেটার জায়গায় যেতে চাইছেন, সেক্ষেত্রে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে যতদূর সম্ভব 12ই জুলাইয়ের পর থেকে পাবেন আপনারা, যতদূর সম্ভব। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে 11ই জুলাই 2026, জানি না কবে আপলোড হবে, তো 12ই জুলাই বোধহয় কি 13ই জুলাই এরকম কিছু একটা আছে, মানে প্রথম সোমবার। আপনারা চেষ্টা করবেন এই প্রথম সোমবার থেকে শুরু করে, হ্যাঁ, প্রতিটা সোমবার, বা আপনার যদি আর্থিক সচ্ছলতা থাকে আপনি প্রতিদিনই করতে পারেন, তবে সময়টা মেনটেন করে করবেন, সময়টা মেনটেন করে করবেন। এবারে অনেকেই বলবেন যে সময়টা মেনটেন করে মানে, আমি বোঝাচ্ছি। ধরে নিন আপনারা প্রথম সোমবার পাঠ করলেন এই শ্লোকটা, তখন আপনারা ঘড়ি দেখে বসলেন, বেলা 12টা নাগাদ বসেছেন, 12টা বাজতে পরের সপ্তাহে যখন বসবেন দেখা গেল 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, চলবে, বা 12টা বেজে 5 মিনিট বাকি হয়েছে, চলবে, বা 5-10 মিনিট আগে পিছু চলে। কিন্তু একদিন 12টা, একদিন 9টায়, একদিন সকাল 7টায়, একদিন সন্ধ্যাবেলায় কোনো কাজে লাগবে না। কেন? যে কোনো জিনিস সংকল্প করে করতে হয়, আর সংকল্পের একটা সময় থাকে, টাইম মেনটেন করে করতে। আপনার যা কিছুই থাকুক না কেন, একটু আগে পিছু চলে, 10-20 মিনিট আগে পিছু চলে, তো 2-5 মিনিট 10 মিনিট চলে, অতিরিক্ত আগে পিছু চলে না, সেটা কাজ দেয় না। প্রথম কথা জানিয়ে রাখা ভালো, নইলে ব্যর্থ পণ্ডশ্রম হবে। 2 নম্বর, এই মন্ত্রটি পাঠ করবেন স্নান টান সেরে, সাদা রঙের ধুতি পরে, বা আপনি যে কোনো রঙের ধুতি পরতে পারেন, সাদাটা বেস্ট হয়, এবং সুতির আসন, লাল অথবা হলুদ সুতির আসনে বসে উত্তর দিকে বা পূর্ব দিকে ধূপদীপ জেলে বসবেন। প্রথমে ধূপদীপ জ্বালবেন, দীপ মানে প্রদীপ, এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে 5 প্রকারের গোটা ফল এবং কিছু ফুল, কলকে ফুল, নীলকণ্ঠ ফুল, যেগুলি পাওয়া যায় রাস্তার আশেপাশে, ধুতুরা ফুল, কিছু ফুল, এবং যেটা বলা হয় যজ্ঞোপবীত একটা পৈতে অতি অবশ্যই দেবেন মহাদেবের উদ্দেশ্যে। এবং যদি আপনার কাছে শিবলিঙ্গ থাকে তো এক্সট্রা বেনিফিট। শিবলিঙ্গ আমি সকলকে বাড়িতে রাখতে বলবো না, প্রাণ প্রতিষ্ঠা করতেও বলবো না, তার কারণ শিবলিঙ্গ যাদের বাড়িতে থাকে, শিবলিঙ্গ একা তো, মা থাকে না সঙ্গে, শুধুমাত্র বাবা, শিবলিঙ্গ, সেক্ষেত্রে সেই বাড়ি একাকিত্বে ভোগে, ইন ফিউচার একা হয়ে যায়, লন হয়ে যায়, ওই জন্য আমি বলবো না। কিন্তু যাদের বাড়িতে আছে, যারা সাধক ব্যক্তি, তাদের জন্য শিবলিঙ্গ অতি উত্তম। কিন্তু যারা সাধক নয়, বাড়িতে নর্মালি গৃহ ব্যক্তি, তাদের যদি বাড়িতে ফটো থাকে, থামস আপ, পুজো করতে পারেন, কোনো আপত্তি নেই। যেটা আমি বললাম, 5 প্রকারের ফল, একটা পৈতে, যজ্ঞোপবীত যাকে বলা হয়, ধূপদীপ জেলে বসবেন, অতি অবশ্যই উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন, দিকটা ভুলবেন না। আর প্রথমে আসনে বসে রামায়ণের সুন্দরকাণ্ডটা পাঠ করে নেবেন। এটা কিন্তু লেখা ছিল 636 নম্বর লাল কিতাবের পেজেতে লেখা আছে, আমি দেখাতে পারি, ওইটা পাঠ করে নেবেন। কারণ দেবাদিদেব মহাদেব, তার আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্র, এটা জানা গেছে, বহু পুঁথিতে বহু জায়গায় পাওয়া গেছে।
তো যাই হোক, সে নিয়ে আমি তর্ক বিতর্কে যাব না। আপনারা সুন্দরকাণ্ডটা পাঠ করে নেবেন, আমিও করেছি, বেশিক্ষণ লাগে না, 10 মিনিট 15 মিনিট লাগে। পাঠ করে তারপরে এই শ্লোকটা পাঠ করবেন, জাস্ট একটা শ্লোক, দুর্দান্ত উপকার পাবেন। শ্লোকটা আমি 2 থেকে 3 বার বলবো, আপনারা ধীরে ধীরে বারবার চালিয়ে চালিয়ে শুনবেন অথবা লিখে নেবেন, কারণ লিখে যদি নিই অন্যান্য চ্যানেলে নকল করে ফেলবেন। আর আমাকে দিয়ে যদি ব্যক্তিগত কোনো রকম কোনো কাজ করাতে হয়, তন্ত্র বা জ্যোতিষের, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলছি, 9619396811। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 8697429744। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি? 8697429744। দেখুন, হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপই এবং কলিংটা শুধুমাত্র কলের জন্য। যাই হোক, ভিডিওগুলি যদি ভালো লাগতে শুরু করে, অনেক মেহনত করি, অন্তত একটা লাইক করবেন। ভিডিও অনেক লোক দেখছেন, আমি এখন দেখছি প্রচুর লোক দেখছে, কিন্তু লাইক দিচ্ছেন না। একটা লাইক করবেন, বিনা পয়সার জিনিস, টাকা পয়সা লাগে না, একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। পারলে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করবেন, তাদের চ্যানেলের গ্রোথ হবে, আরও নতুন নতুন নিত্য নতুন ভিডিও আনতে আমরা উৎসাহ পাবো। তো যাই হোক, মন্ত্রটি হলো বিশ্বেশ্বরায় নরকার্ণবতারণায় কর্ণামৃতায় শশীশেখর ধারণায় কর্পূর কান্তি ধবলায় জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। আরেকবার বলছি, বিশ্বেশ্বরায় নরকার্ণবতারণায় কর্ণামৃতায় শশীশেখর ধারণায় কর্পূর কান্তি ধবলায় জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। জাস্ট একবার, 2 বা 3 বার পড়তে হবে না, 11-21 বার পড়তে হবে না, জাস্ট একবার এই শ্লোকটি পাঠ করবেন, অতি অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর যদি এই চ্যানেলটি 18 তারিখের পর, মানে 18ই জুলাই লাস্ট ডেট দিয়েছে গুগল অ্যাডসেন্স থেকে, যদি বন্ধ করে দেওয়া হয়, চ্যানেলের ভিডিও নিয়ে কোনো চিন্তা নেই। সেম নামে, পূর্ণ ব্রহ্ম জ্ঞান নামে পেজ রয়েছে ফেসবুকের পেজ থেকে আমি প্রায় 1 দিন 2 দিন ছাড়া বা নিত্য ভিডিও আপলোড করব। ঠিক আছে, আজ এখানেই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।